কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন পর আবারও একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটাকে পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা হলো ক্যাপসিকাম দিয়ে চিকেন, যেটা খেতে হয় অসাধারণ টেস্টি। তো এই রান্নাটা একটু স্পাইসি হয়ে থাকে, তো অবশ্যই একবার এইভাবে করার অনুরোধ রইল। তো প্রথমে দেখো চিকেনগুলোকে আমি খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি ম্যারিনেট করে নেব। আর এই জন্য আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, টক দই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ টক দই দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেগুলার আমরা যে মশলাগুলো খেয়ে থাকি সেইগুলোই আর কি। আর কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রথমে আমি লবণটা দিয়েছিলাম না, এবার স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। আর তারপর আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এইভাবে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর আমি মোটামুটি 30 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তো এতক্ষণ দেখার পরে যদি ভিডিওটা কিছুটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে দেবে ভিডিওটিতে। তো এরপর কড়াই বসিয়ে দিয়েছিলাম ওভেনে, আর দেখো কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা দেওয়ার পর কড়াইটা এইভাবে একটু ঘুরিয়ে নেব, যাতে চিকেনটা রান্না করার সময় চারিদিকে লেগে না যায়। আর এবার আমি এখানে কিছু আলু কেটে নিয়েছিলাম। চিকেনে যেহেতু আমি আলু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো আলুটা বাড়িতে সকলে পছন্দ করে, ছোটো ছোটো বাচ্চা আছে যেহেতু, তো ওই জন্য আমি আলুটা ব্যবহার করলাম। তো আলুটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে আলুটাকে আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। তো এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর নেড়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় একটু। আর চলো একটু পর আমি ঢাকনা খুলে আলুগুলোকে দেখছি। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এবার আমি আলুগুলোকে তুলে অন্য একটা প্লেটে রেখে দেব। তো খুবই সহজ একটা রান্না। আর এইভাবে তোমরা চিকেন একবার হলেও ট্রাই করবে। আর যদি ভালো লাগে থাকে তো তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের কেমন হয়েছিল রান্নাটা। তো চলো ওই একই কড়াইয়ে আমি এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি ও একটা তেজপাতা। তো চলো দিয়ে দিলাম। আর এভাবে একটু যখন মশলার গন্ধটা বেরিয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। তোমরা যতটুকু চিকেন রান্না করবে সেই মতো ঝাল তোমরা দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এবার খুব ভালোভাবে একটু নেড়ে নেব। আর খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, যখন অল্প একটু নরম হয়ে যাবে পেঁয়াজগুলো তারপরে কিন্তু আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামগুলোকে আমি এভাবে কিউব করে কেটেছি, একটু বেশি পরিমাণে ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম, যেহেতু এটা ক্যাপসিকাম চিকেন হবে। তো তারপর একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু চিকেনে লবণ দিয়েছিলাম, অল্প পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে নরম হয়ে যায় ক্যাপসিকামটা আর টমেটোগুলো। তো তারপরে একটু কিছুক্ষণ নাড়তে থাকবো। আর নাড়ার পর দেখব যখন নরম হয়ে গেছে টমেটো ক্যাপসিকাম, তখন আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। তো চিকেন দেওয়ার পর খুব ভালোভাবে সুন্দরভাবে নেড়ে দিতে হবে, যাতে সমস্ত মশলার সাথে চিকেনগুলো মিশে যায়। তো চিকেনটাকে নেড়ে দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট মতো, যাতে খুব ভালোভাবে চিকেনটাকে কষানো যায়। তো দেখো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেবো চিকেনগুলোকে। আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেম তোমরা কিন্তু এখানে অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো যখন চিকেনটা তেল ছেড়ে দেবে তখন আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর চিকেন আলু খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে আলুর ভিতরেও
সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। চিকেন রান্না কিন্তু খুবই কমন একটা রান্না, তারপরেও যদি রান্নাটা একটু অন্যরকম করে করা যায় তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হবে। তো দেখো এখানে চিকেন আলুটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর মোটামুটি কিন্তু এখানে কষানো হয়ে গেছে। তো এতক্ষণ দেখার পরেও যদি লাইক দিতে ভুলে যাও ভিডিওটিতে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখো চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে মশলা করা ছিল চিকেনটা, সেই মশলা ধোয়া জলটা। তো আমি জলটা খুব বেশি দিলাম না এখানে, যেহেতু চিকেনটাকে আমি একটু কষা কষা করব, অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর তোমরা মাঝে দেখে নেবে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো যেহেতু চিকেন রান্না করতে সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তো সেই মতো টাইম নিয়ে এই চিকেনটা তোমরা রান্না করে নেবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা। আর মশলা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। দেখো আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। আর মশলা দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে মশলার ফ্লেভারটা সব জায়গায় ঠিকঠাক মতো ছড়িয়ে যায়। আর এবার কিন্তু একটু ফুটতে দেব, তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর বন্ধ করে দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব, তারপর আমি তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো চিকেনটা আমার একদম তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।